তো হ্যালো গাইস, আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি আমার দিদা আজকে জল ঢালবো। তো দেখেন এত কিছু আমরা নিয়ে নিয়েছি রেডি করে। পরে আমরা চলে আসলাম 3 তলার উপরে। দেখো আমাদের মন্দির এটা, আর ওই দিকে আমার দিদা আসতেছে। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে কে কে জল ঢালছে অবশ্যই কমেন্টে জানিও। আর এমনি তো আমার বাবা নাই, তাই আমি কোথাও বাইরে যাইতে পারবো না, তাই আমি আজকে বাড়িতে জল ঢালতেছি দিদার সঙ্গে। জল ঢাললেই হলো, ভগবান তো সব জায়গায় থাকে, তাই না? আর এখানে দেখো আমি আর আমার দিদা এখানে ফল ফুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ওখানে বেলপাত্তা দিদা আনিয়ে নিচ্ছিল। ইচ্ছা ছিল শিবখোলা যায় জল ঢালার, বাট কি করব, বাড়িতে প্রবলেম, তাই এখন যাইতে পারবো না। তো বাড়িতে ভালো করে পুজো দিয়ে দিলাম আজকে। প্রথমে এখানে কিন্তু আমার দিদা প্রথমে জল ঢেলে নিচ্ছিল। আগেবারও দিদার সাথে জল ঢালছি, আর আজকেও দিদার সাথে জল ঢাললাম। আমার ভগবান শিবের কাছে আমি এটাই চাইবো যে আমার সবসময় মা বাবা যেন ভালো থাকে, সকলের মা বাবা যেন ভালো থাকে, সুস্থ থাকে। জল ঢালার সময় কিন্তু আমি একটা মন্ত্র বলতেছিলাম, মানে আমার দিদা আমাকে শিখিয়ে দিয়েছিল যে জল ঢালার সময় এটা বলতে লাগে। তাই আমি বলতেছিলাম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে কিন্তু আমি খুবই হ্যাপি, কেন কি শ্রাবণ মাসের প্রথম সোমবারের দিনই আমি জল ঢালতে পারছি। আমি ভাবছিলাম যে আজকে পারবো কি না, সকালে উঠে অনেক রান্না করতে হয়, তাই ভাবলাম রান্না টান্না গুলি মার, আগে শিবের মাথায় জল ঢালবো তারপরেই রান্না করব। যাই হোক, তারপর পূজা দিয়ে কিন্তু আমি তাতে তাতে রান্না বান্না করতে চলে যাই হোটেলের জন্য। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। হর হর মহাদেব, সবাইকে বাই বাই।